বর্তমান সময়ে সৎ মানুষ যারা আছে তাদের দেখবেন সবথেকে বেশি বিপদ হয়। এটাই কিন্তু বাস্তব একটা কথা। কথাই নয়, বাস্তব কিন্তু। দেখবেন আপনি যতই সহজ সরল হবেন, যতই সৎভাবে চলাফেরা করবেন, দেখবেন আপনার সাথেই কিন্তু অনেক কিছু ঘটে যাবে। অনেক বিপদ আপদ আপনার জীবনে আসবে। সৎ মানুষের জীবনে বিপদ আপদ অনেক বেশি আসে, এটাই কিন্তু বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন আক্তার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সাংসারিক কিছু কাজকর্মের সাথে একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি আপনারা দেখে সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন। অসুস্থ থাকার কারণে কালকে ভিডিও আপলোড করতে পারিনি, তো একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম, ভয়েস ওভার দিতে পারিনি, তাই আপলোডও করতে পারিনি। আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি দীর্ঘদিন থেকে অসুস্থ আছি। তো আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম একদিন এক রাত। তারপরেই কিন্তু আমি বাসায় এসেছি। আজকে শুক্রবার, আজকে ডাক্তার দেখাতে যাব। বাইরে থেকে ডাক্তার আসে আমাদের এখানে, তো ডাক্তার দেখাতে যাব। তো ভিডিও শ্যুট করা হয়নি, এই ভিডিওটি আগেই শ্যুট করে রেখেছিলাম, ভয়েস ওভার দিতে পারিনি, তাই তো কালকে আপলোড করতে পারি নাই। তো আমরা যারা অনলাইনে কাজ করি আমাদেরকে তো প্রতিদিন ওই ভিডিও আপলোড করতেই হবে, এটা আমাদের দৈনন্দিন একটা কাজ। যেহেতু আমরা অনলাইনে এসেছি, আমাদেরকে প্রতিদিন অ্যাক্টিভ থেকে আমাদের কাজ করতে হবে, তাই না? আমরা যখন যে অবস্থায় থাকি না কেন, আমাদেরকে ভিডিও আপলোড করতেই হবে। তো যাই হোক, যেহেতু অনলাইনে এসেছি, কাজ করতেই হবে নিয়মিত আমাদের, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো আমরা চেষ্টা করব সবসময় যেন নিয়মিত অ্যাক্টিভ থেকে ইউটিউবের মধ্যে ভিডিওগুলো আপলোড করতে পারি। আর আমি যেটা বলছিলাম যে সৎ মানুষ যারা আছে তাদের জীবনে অনেক বিপদ, আসলেই বাস্তব প্রমাণ আমার জীবন থেকে আমি পেয়েছি। আমি অনেক সহজ সরল এবং আমার স্বামীও কিন্তু অনেক সহজ সরল একজন সৎ মানুষ। আসলে সৎ পথে চলতে গেলে যে এত বিপদ আপদ আসে, এত বাধা বিপত্তি আসে, অনেক বেশি বাধা বিপত্তি আসে জানেন। আমার স্বামী সহজ সরল, আমিও সহজ সরল, আমরা কিন্তু সৎ। আমরা কখনো কাউকে ঠকাই না, আমরা কখনো কারো মেরে খাওয়ার চেষ্টাও করি না। আর দেখবেন যে আমাদের ক্ষেত্রেই অনেকেই আছে, আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে তারা কিন্তু খুবই ভালোভাবে জানে। অনেকেই ব্যবহারও করেছে আমাকে। আমি একটা সময় যখন বুঝতাম না, এত কিছু জানতাম না, মানুষ চিনতাম না, তখন আমার আশেপাশে কিছু মানুষগুলো আছে, তারা আমাকে ব্যবহার করেছে। শুধুমাত্র আমাকেই নয়, আমার হাজব্যান্ডকেও ব্যবহার করেছে। আমরা কিন্তু তখন বুঝতেও পারি নাই যে তারা আমাদেরকে ব্যবহার করছে। আমরা তাদেরকে ভালোবাসতাম, আমরা তাদেরকে বিশ্বাস করতাম, তাই তো তাদের সাথে আমরা থাকতাম, একসাথে চলাফেরা করতাম, একসাথে থাকতাম। তারা আমাদেরকে ব্যবহার করেছে, সেটা আমরা পরে বুঝতে পেরেছি। আসলে বর্তমান সময়ে মানুষগুলো সবাই স্বার্থপর। নিজের স্বার্থটার জন্য দেখবেন যে আপনাকে ব্যবহার করবে। নিজের স্বার্থটা হাসিল করতে হবে কিভাবে, তারা কিন্তু খুব ভালোভাবেই জানে। পরিবারের মধ্যে কিছু কিছু মানুষ আছে, দেখবেন যে সুযোগ সন্ধানী। তারা কিভাবে আপনাদেরকে ব্যবহার করতে পারবে, শুধু সেই চিন্তাটাই করে। আমি একটা সময় সর্বস্ব দিয়ে তাদেরকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম, কিন্তু সেই ভালোবাসা, সেই বিশ্বাসের পরিণতি আমার কি হলো? আমি তাদের থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি, অনেক বেশি, যেটা আমি কল্পনাও করতে পারিনি তাদের কাছ থেকে। আসলে আশেপাশে থাকা মানুষগুলো যখন তাদের আসল রূপটা, আসল চেহারাটা দেখায়, তখন কিন্তু আমরা নিজেরাই হতবাক হয়ে যাই যে এই মানুষটা এটা করতে পারে, আসলেই কিন্তু করতে পারে। বর্তমান সময়ে ডান হাত থেকে বাম হাতকে বিশ্বাস নেই, কথাটি একেবারে সত্য। এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন? সবাই এখন স্বার্থবাদী। নিজের স্বার্থটার জন্য অনেকেই অনেক কিছুই করতে পারে, শুধু আমি স্বার্থবাদী হতে পারলাম না, আমি কখনো স্বার্থপর হতে পারলাম না, তাই তো জীবনে এত কষ্ট আমাকে পেতে হচ্ছে। তো যাই হোক, সৎ পথে সবসময় চলবো। সৎ পথে চলতে গেলে যত ধরনের বাধা আসুক না কেন, বিপত্তি আসুক না কেন, সেই বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন আমি বুঝতে শিখে গেছি, মানুষ চিনতে শিখে গেছি। আশেপাশে থাকা মানুষগুলো
তারা কীরকম তাদেরকেও চিনতে শিখে গেছি। তাই তো এখন আমি চেষ্টা করি আমার মতো করে চলতে। আমি কারো দিকে কখনো তাকাইও না। আমি আমাকে নিয়ে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি। আমি আমাকে নিয়ে কিভাবে আমি ভালোভাবে থাকতে পারবো, ভালোভাবে চলতে পারবো, আমার পরিবারটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো, সেটা সবসময় খেয়াল রাখি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আমার জীবনে হ্যাপি থাকতে পারি। আমার এই ছোট্ট একটি সংসারে আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি, ছোট্ট এই সংসারটাকে যেন আমি সুখে শান্তিতে সবসময় ভরিয়ে রাখতে পারি। আর আমার হাজব্যান্ড যতই হোক না কেন, তার জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমার হাজব্যান্ড এবং আমরা সব সময় প্রস্তুত আছি সকল প্রকার বিপদ আপদ মোকাবেলা করার জন্য। তো সৃষ্টিকর্তা আমাদেরকে যতটুকু ভালো রেখেছেন, আমি সব সময় শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সব সময় এইভাবেই ভালো রাখেন। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন সব সময় ভালো থাকতে পারি। আপনারা যারা আমার এই ভিডিওটি এখনও পর্যন্ত দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের লাইক কমেন্টে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মনের মধ্যে অনেকটা অনুপ্রেরণা জাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকেও মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আপনাদের সকলের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।